पूर्वी खबर। सौर ऊर्जा को लेकर जागरूकता भारत में तेजी से बढ़ रही है, जो कि बिजली के बढ़ते खर्च, पर्यावरण के प्रति बढ़ती प्रदूषण की चिंता का नतीजा है। इस योजना को लोगों को अपनाने के लिए प्रोत्साहित किया जा रहा है। जो भी घरों में सोलर पैनल लगा रहे हैं, उन्हें कई तरह की सरकारी सुविधाएं भी दी जा रही है। साथ ही मुफ्त बिजली भी प्रदान हो रही है, जिससे बिजली के बिल में कमी आ सकती है। इसी पहल को आगे बढ़ाते हुए रानीगंज होप नर्सिंग होम के डॉक्टर अनिमान घोष द्वारा भी नर्सिंग होम की छत पर सोलर पैनल लगाया गया। साथ ही दुर्गा पूजा के अवसर पर 150 महिलाओं को साड़ी वितरित की गई। নিজের আনন্দটাকে ভাগ করে নিতে পারলাম, এটাই আমার ঈশ্বরের দান আমাদের কাছে। আর নিজের পুজোর যে আনন্দ সেটা সবার সাথে ভাগ করে নেওয়ার একটুখানি প্রচেষ্টা হোপ নার্সিংহোমের তরফ থেকে। আর একটি বিশেষ ব্যাপার হচ্ছে, আজ আমরা সোলার প্যানেল, যেটা হোপ নার্সিংহোমের পুরো চালনা করার জন্য ইলেকট্রিসিটি সেভিংয়ের জন্য একটা সোলার প্যানেল ইনস্টলেশন করা হয়েছে, সেটার আজকে অফিসিয়ালি উদ্বোধন করা হবে। আমরা চাইছি যে কিছুটা হলেও যদি আমরা নিজেদের পরিবেশকে দূষণমুক্ত রাখতে পারি, সেই জন্য এই সোলার পাওয়ারের আমাদের ইনস্টলেশনের দিন আজকে। মিস্টার এমএলএ তাপস ব্যানার্জি স্যার একটু পরেই আসবেন, উনি অফিসিয়ালি আজকে উদ্বোধন করবেন আমাদের এই সোলার প্যানেল সিস্টেমটি। डॉक्टर अमृता घोष। इस बारे में डॉक्टर ने बताया कि बढ़ते प्रदूषण के रोक के साथ साथ नवीकरण और अश्मिक ऊर्जा के स्रोत को आगे बढ़ाएगी इस तरह की योजनाएं। ছিল যে আমাদের রানীগঞ্জে আপনারা সবাই দেখেছেন পলিউশনের লেভেল খুব হাই হয়ে গেছে। পলিউশনের লেভেল হাই হয়ে যাওয়া মানে হচ্ছে গোটা পৃথিবীর উপরে যে কার্বন ফুটপ্রিন্ট আছে সেটা খুব বেড়ে যাওয়া। সেটা কমানোর অনেকগুলো উপায় আছে। তার মধ্যে একটা উপায় হচ্ছে যে ইলেকট্রিসিটি যেটা আমরা ইউজ করছি সেটার মধ্যে থেকে আমরা যদি রিনিউয়েবল ইলেকট্রিসিটি ইউজ করি, তো রিনিউয়েবল ইলেকট্রিসিটির মধ্যে আমাদের ভারতবর্ষের সব থেকে ইজিলি অ্যাভেলেবেল হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলোতে আমরা সোলার এনার্জি ইউজ করছি। আমরা আমাদের হসপিটালে যতটা জায়গা ছিল আমরা 10 কিলোওয়াটের সোলার এনার্জি এতে ইনস্টলেশন করেছি। এতে আমরা প্রত্যেক মাসে 1400 ইউনিট করে ইলেকট্রিসিটি তৈরি করছি। এই সিস্টেমটাকে বলা হয় অন গ্রিড সিস্টেম। এই অন গ্রিড সিস্টেম কি করে, যে ইলেকট্রিসিটিটা তৈরি করে সেটা পুরোটা ডিসবার্স করে দেয়, ইউটিলাইজ করে দেয়। যেটা এক্সট্রা কারেন্টটা তৈরি করে সেটা আবার ওরা গ্রিডকে ফেরত দিয়ে দেয়। যেমন আমরা ইন্ডিয়া পাওয়ারের সাথে আছি, আমরা ইন্ডিয়া পাওয়ারকে আবার ইলেকট্রিসিটিটা ব্যাক করে দিচ্ছি। এতে আমরা ফর দ্য লাস্ট 2-3 মাসে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইলেকট্রিসিটি খরচ হচ্ছিল সেই খরচটা অনেকাংশে কমে গেছে। প্রায় আমি আপনাকে একটা গড় বলছি, 1500 ইউনিট করে কমছে পার মান্থ। এছাড়াও আমরা প্রায় 50 থেকে 70 ইউনিট আবার ওদেরকে বিক্রি করে দিতে পারছি। তাহলে এটা আমাদের দুটো সুবিধে, একটা হচ্ছে এটা রিনিউয়েবল এনার্জি, এটার জন্য কার্বন বা কোনো এমিশন হচ্ছে না, কয়লা পোড়াতে হচ্ছে না বা কিছু পেট্রোল পোড়াতে হচ্ছে না। সেকেন্ড হচ্ছে এইটা আমাদের সাশ্রয় হচ্ছে, আমাদের পয়সাও বাঁচছে এবং এটা পরিবেশের জন্যও ভালো। इस मौके पर सोलर पैनल का उद्घाटन करने पहुंचे रानीगंज विधायक तापस बनर्जी ने भी बताया कि इस तरह की योजनाएं, इस तरह की पहल रानीगंज के विकास को भी एक नई ऊर्जा देगी। आइए जानते हैं आगे की जानकारी। सोलार खूब परिवेश बान्धव এবং এটা খুব লাভজনক, কিন্তু আমরা বলি, কিন্তু বলে আলোচনা করি, সেমিনারে যাই, কিন্তু আমরা কেউ এগোই না। তো আজকে ডক্টর ঘোষ এগিয়ে দেখিয়ে দিলেন আর কি, যে একটা ইউনিট এরকম করা যায় এবং যার মধ্যে পরিবেশ বান্ধব বিদ্যুৎ পাওয়া যায় এবং বিদ্যুতের সাশ্রয় হয়। তার মধ্যে যত ওনার কনজামশন তার 1/3 মাত্র ওনার লাগে, বাকিটা আবার গ্রিডে চলে যাবে। এইটারই মনে করি রানীগঞ্জের সমস্ত শহরবাসী, যাতে বড় বড় অর্গানাইজেশন আছে, এই ইন্ডাস্ট্রি হলো, ছোটখাটো বড় ফ্যাক্টরি হলো বা যাই হলো, ওদের মেবি বড় বড় নার্সিংহোম হলো, ডাক্তারবাবু থেকে বড় নার্সিংহোম তো আরও আছে, আর অনেক আছে। তো তারাও যদি এই পথে এগিয়ে আসে তাহলে আমাদের শহরটার উন্নতি হবে। আসল যে একটু ক্যামেরাটা ঘোরাও, ওই উল্টোর দিকে আছে আমার ছেলে অনির্বাণ এবং বৌমা, এরা সবাই ওরা ডাক্তারবাবুকে মোটিভেট করেছে। হ্যাঁ, ওরা এই ভাবনাটা ওদের মধ্যে থেকে এসছে যে শুধুই রোজগার করা নয়, তার মধ্যে থেকেও কিছু অন্য কিছুও করা যায়। এই দেখো, আমি বলি একটা বিবেকানন্দ কথা, ডাক্তারবাবু কথা বলি, যে 10,000 সৈন্য যা করতে পারে না, একটা ভাবনা, একটা চিন্তা তা করতে পারে।
এই ভাবনাটা যদিও ছোট্ট ব্যাপার, কিন্তু ভাবনাটা তো এরা ভাবলো এবং এটা কর্মে পরিণত করলো। আমার মনে হয় আপনি দেখবেন আগামী 1 বছরের মধ্যে আরো অনেকেই এটা করবে, এই পথে হাঁটবে। এটা জিজ্ঞেস করে কিভাবে করলেন আপনি, কি হলো, কার সঙ্গে যোগাযোগ করবো, এতে কি হবে, যখন শুনবে যে গ্রিডে ফিরে যাবে, বিদ্যুৎটা 1/3 আমার খরচা হবে, তাহলে এগিয়ে আসবে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहें हमारे साथ, देखते रहें पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।